হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাতরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আসতে চলেছে সেগুলির জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথম কোশ্চেন যেটি রয়েছে সেটি হলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ক্যানবেরা। ক্যানবেরাকে কি বলা হয়? অস্ট্রেলিয়ার রাজধানী। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজটি তাহলে 1800 সালে প্রতিষ্ঠিত হয়। কত? 1800 সালে। নেক্সট, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের? পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? রাশিয়া, আমেরিকা, ভারত, চীন। তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভারতে। কোথায় আছে? আমাদের ভারতে সব থেকে বেশি ডাকঘর আছে। নেক্সট নেক্সট যাব, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? 1951 সালে। কবে? 1951, 1951। মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। গান্ধীজির পুরো নাম কি? এটা তোমরা সবাই জানো, মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? নবগঠিত রাজ্য অপশানগুলি আছে, অপশানগুলির মধ্যে কোনটি নবগঠিত রাজ্য? তাহলে নবগঠিত রাজ্য হয়ে যাবে হচ্ছে তেলেঙ্গানা। কি? তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে নবগঠিত রাজ্য। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন সাধারণত 1942 সালে। কত? 1942 সালে, 1942 সালটা মনে রাখবে। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে। সুপ্রিম কোর্টের বিচারপতি। মিকি মাউসের স্রষ্টাকে? মিকি মাউসের স্রষ্টা হচ্ছে ওয়াল্ট ডিজনি। কে? ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি হলেন মিকি মাউসের স্রষ্টা। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? কি? জনসংখ্যাযুক্ত, সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত। তোমরা জানো 2011 সেন্সাস অনুযায়ী উত্তরপ্রদেশ হলো সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য। আয়তনের দিক থেকে যদি বড় বলা হয়, সেটি হয়ে যাবে হচ্ছে রাজস্থান। রাজস্থান হলো আয়তনের দিক থেকে বড়। অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে বা কবে হয়? এটি হয়ে যাবে হচ্ছে 1936 সালে। কত? 1936 সালে, 1936। বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। কি হবে? জ্ঞান। রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি হলো স্বপন বুড়ো। কি হয়ে যাবে? স্বপন বুড়ো। অবশ্যই মনে রাখবে, স্বপন বুড়ো। স্বপন বুড়ো। রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন কে থেকে? ভিটামিন কে থেকে। সি এর অভাবে কি হয়? সি এর অভাবে স্কারবি হয়ে থাকে। এর অভাবে হচ্ছে রাতকানা। রাতকানা অবশ্যই মনে রাখবে। এর অভাবে হচ্ছে রক্তক্ষরণ বা রক্তচঞ্চল বলা হয়। নেক্সট, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? এটি হয়ে যাবে হচ্ছে নজরুল ইসলাম। কে? নজরুল ইসলাম। নজরুল ইসলাম হয়ে যায়। মানুষের পাঁজরে কত জোড়া হাড় থাকে? মানুষের পাঁজরে কত জোড়া হাড় থাকে? পাঁজরে হচ্ছে 23 জোড়া থাকে। কত? 23 জোড়া।
23টা। নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? শীতলতম গ্রহ হিসেবে হচ্ছে ইউরেনাস। নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? এটি হয়ে যাবে পৃথিবী। পৃথিবীকে সাধারণত নীল গ্রহ বলা হয় কারণ এখানে হচ্ছে জলভাগের পরিমাণ সব থেকে বেশি। কিসে? জলভাগের পরিমাণ সব থেকে বেশি, তাই পৃথিবীকে সাধারণত নীল গ্রহ বলা হয়ে থাকে। নেক্সট, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক সাধারণত সুপ্রিম কোর্টকে বলা হয়। কাকে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে বলা হয়। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? ব্রিটেন। কি হবে? ব্রিটেন থেকে। সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? এটি হয়ে যাবে 1979। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 65। কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? আর্থিক জরুরি অবস্থায়। গঙ্গা উপন্যাসটির রচয়িতাকে? এটি হয়ে যাবে সমরেশ বসু। আজকে এই অবধি ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওতে আরো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো, কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে জিকেও নিয়ে আসবো, এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সাধারণত খুবই ইম্পর্টেন্ট হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে, এবং সাথে জিকের কিছু সিরিজ আরম্ভ করব যেগুলো রিলেটেড থাকবে গ্রাম পঞ্চায়েত এবং আদার যে এক্সাম রয়েছে সেগুলির জন্য। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।